অবশেষে এই শীতে আমি আমার সংসারের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা কিনে ফেললাম। আমার তো আমার নিজের জিনিসের থেকে আমার সংসারের, আমার ঘরের জিনিসপত্র কেনাকাটা করতেই বেশি ভালো লাগে। আর আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীরই আমার মতো সেম অবস্থা। নিজের জিনিসের থেকে নিজের সংসারের জিনিসপত্রগুলো কেনাকাটা করতেই বেশি ভালো লাগে। তো আমি আমার কিচেন এবং সংসারের জন্য কি, কি কেনাকাটা করলাম দেখতে হলে আমার ভিডিওর সাথেই থাকতে হবে। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরো একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের ভালো লাগবে। সকালবেলার নাস্তা দিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওর শুরুতে আমি আমার হাতের আঙ্গুল দেখালাম। মানে আমার ডেঙ্গু হয়েছে প্রায় ২ থেকে ৩ মাস হয়ে গেছে। আসলে এখনো আমার যে জয়েন্টের ব্যথা এগুলো মানে এই ব্যথাটা পুরোপুরি সারে না। আমি কিন্তু এখনো ভালোভাবে হাত-মুখ করে আনতে পারি না। সেটাই আমি আপনাদেরকে একটু দেখালাম। আজকের নাস্তার জন্য আমি রুটি বানিয়েছি চালের গুঁড়া দিয়ে। কারণ আমার আগের দিনের রান্না করা হাঁসের মাংস ছিল। তো ভাবলাম যে চালের গুঁড়া দিয়ে রুটি বানাই তাহলে ভালো লাগবে। আর চালের গুঁড়া রুটি বানানোটা তো এমনিও একটু কষ্ট। তারপরেও কি আর করা, পরিবারের সবার কথা ভেবে বানিয়ে নিলাম। আর আমি দেখেই বুঝতে পেরেছেন যে আমি ডাইনিং টেবিলে বসে আরকি রুটিগুলো বানিয়েছি। কিচেনে অনেকটা সময় আরকি একটানা দাঁড়িয়ে থাকাটা একটু কষ্টের হয়। তাই কিছু মানে দেখা যায় ২ টা দাঁড়িয়ে বানাই, আবার ২ টা চেয়ারে বসে বানাই। এভাবেই বানিয়ে নিলাম আরকি। আর এই যে রুটি ভাজতে এসে দেখলাম যে গ্যাস নাই, সেটাই আপনাদেরকে দেখালাম। আর সন্ধ্যার পরে এখানে আমি আমার বড় মেয়েকে নিয়ে বাহিরে বের হয়েছি। আপনাদের ভাইয়া সাথে ছিল। আসলে আমার বড় মেয়ে মানে সে বাসা নিয়েছে, মেয়ের জামাই। তো আমাদের তরফ থেকে তার জন্য কিছু গিফট আরকি। যেহেতু ১ম বাসা নিয়েছে, যদিও সে এখন থাকতে পারবে না। তবুও নিয়েছে, একটু গুছিয়ে রাখছে আরকি। লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত সে একবারে গিয়ে থাকতে পারবে না বাসায়। তো ১ম এই ফ্রিজের দোকানে গেলাম। একটা যে ফ্রিজটা দেখানো হয়েছে ওই ফ্রিজটাই ওর জন্য আরকি আমরা নিয়েছি। আর এই যে এই খাটটা নেওয়া হয়েছে। আর এই খাটের সাথে যা, যা লাগে ম্যাট্রেস, বেডশিট, বালিশ মানে যা, যা লাগে আরকি টোটালি সবকিছুই কেনা হয়েছে। আর এগুলো হচ্ছে তার বাসায় আমরা পাঠিয়েও দিয়েছি। তো এই যে বাসায় নিয়ে আরকি বানিশ করার পরের এই কালারটা এসেছে। আর আগে যে দেখিয়েছি ওটা দোকানে আসলে ভিডিও করেছিলাম। বানিশ করার পরে খাটটা সুন্দর হয়েছে। তো আমার মেয়েকে বলেছিলাম ভিডিও করতে, সে এইভাবে ভিডিও করছে। আর এই যে সবকিছু কেনাকাটা করে তার বাসায় পাঠিয়ে দিয়ে, যেহেতু আমরা সন্ধ্যার আগে বাসা থেকে বেরিয়েছি, সন্ধ্যার নাস্তাটা হয়নি। আর বাসায় আমার ছেলে এবং ছোট মেয়ে আছে। তো ভাবলাম যে নাস্তা বাসায় নিয়ে যাই। তো এই যে ডাইনিং লঞ্চ থেকে পিজ্জা নিয়েছি আর পুরি কিনে নিয়ে গেছি। তো এগুলো আমরা বাসায় কিনে নিয়ে এসেছি, যেহেতু ওরা ২ জন বাসায় আর আমরা ২ জন বাহিরে খাবো, এটা কেমন আর ভালো লাগে না আসলে। ছেলে-মেয়েদেরকে বাসায় রেখে বাহিরে খেতে আমি কখনই পারি না। তো এজন্য বাসায় নিয়ে আসলাম। আর আমি আমার জন্য যা, যা কিনেছি আরকি, আমি ভিডিওর শুরুতেই যা বললাম যে আমার অনেক প্রয়োজনীয় জিনিসগুলো আমি কিনে নিয়ে এসি। আমরা কিনে আরকি শোরুমে রেখে এসেছি। আর শোরুম থেকে ওগুলো আরকি আমাদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। মেয়ের বাসায় পাঠিয়ে দিয়েছে, ঠিকানা দিয়েছি। আর আমারগুলো এখন আমার বাসায় পাঠিয়ে দিয়েছে। তো এই তো আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে কি, কি নিলাম। ভিডিওর এ পর্যায়ে এসে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজই যদি আমার চ্যানেলে নতুন কেউ এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আর এই কাজটি যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা এই শীতে আমার সেটা হচ্ছে এই যে ইলেকট্রিক এই চুলাটা। আমার আগেও একটা ইলেকট্রিক চুলা ছিল, সেটা হচ্ছে ইনফ্রারেড ছিল শরীফের। তবে অনেক ভালো ছিল। প্রায় ৮-১০ বছর আমি ইউজ করেছি। এখনো আছে কিন্তু আসলে সেভাবে হিট হয় না, একটু সমস্যা করে। তো যেহেতু কারেন্টের আসলে ইলেকট্রিক জিনিস তাই আরকি কোন রকম রিস্ক নিইনি। তো এই তো অবশেষে কিনে নিলাম। তবে অনেকদিন মাঝখানে কষ্ট করেছি। যেহেতু আমাদের এখানে একদমই গ্যাস থাকে না। মনে করেন ৭ঃ০০ বাজলেই ৬:৩০ ৭ঃ০০ বাজলেই গ্যাস চলে যায়। রান্নাবান্না করতে খুবই সমস্যা হয়। তো অবশেষে এই যে ইলেকট্রিক চুলাটা কিনে নিয়ে আসলাম ভীষণের। দেখি কেমন হয়।
তবে আগে যে ইলেকট্রিক চুলাটা ইউজ করেছি আমি, আমার আগের ইলেকট্রিক চুলাটা শরিফের ছিল, ইনফ্রারেড খুব ভালো ছিল। এটা কেমন হবে আসলে ইউজ না করা পর্যন্ত তো বলতে পারছি না। তবে ভীষণের কোনো ইলেকট্রিক জিনিস আমি এখনো পর্যন্ত ইউজ করিনি। এবারই ফার্স্ট কিনলাম ভীষণ। দেখি কেমন সার্ভিস দেয়। তো সার্ভিস যেমনই দেয় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে এই শীতে মানে একদমই গ্যাস থাকে না। রান্নাবান্না নিয়ে খুবই সমস্যা পড়তে হয়। মানে মোটামুটি বলতে পারেন একটা টেনশনে থাকতে হয় যে কখন রান্না করব, কখন আ শেষ হবে রান্না, কখন গ্যাস চলে যায়। এরকম মনে হয় যেন এই যে রান্নার টেনশনে, গ্যাসের টেনশনে আমার রাতে ঘুমও ভালো হয় না। এরকম আরকি যে কখন উঠবো, কখন নাস্তা বানাবো। দেখা যায় যে আজকাল ভিডিও করি না। কারণ এই যে ভিডিও করতে গেলে সময় লাগবে। তখন দেখা যাবে যে আর রান্নাই করতে পারব না এরকম। মেয়ের জন্য ফ্রিজ কিনবো আর আমি ইলেকট্রিক চুলা কিনবো। এই চিন্তা ভাবনা করেই কিন্তু বাসা থেকে বের হয়েছিলাম। তো এই যে আমাদের গৃহিণীদের যাওয়া হয় আরকি। দোকানে যাওয়ার পর, শোরুমে যাওয়ার পর তখন আর লোভ সামলাতে পারি না। দেখার পর মনে হয় যেন যেটা দেখি সেটাই কিনি, কিনতে ইচ্ছে করে। তো এজন্য আমি দোকানে বলছিলাম যে বেশিক্ষণ থাকা যাবে না। আ কারণ যে ভীষণের তো ওদের আবার আরএফএল এর অনেক হাঁড়ি-পাতিলও আছে। তো আমার বারবারই ওগুলোর দিকে চোখ যাচ্ছিল। তো আমার মেয়ে বলছিল, "তুমি আর হাঁড়ি-পাতিল দিয়ে কি করবা?" তো এই তো ইলেকট্রিক এই টিপট বলেন বা কেতলি বলেন, এটা দেখে আসলে আমারও ভালো লাগছিল। তো আমি এটাও কিনে নিলাম। আর এই যে বক্সগুলো, এই বক্সগুলো আসলে ওরা আমাদেরকে গিফট দিয়েছে। একটা ফ্রিজের সাথে আরকি দিয়েছে। আর আরেকটা আমি বললাম যেহেতু ফ্রিজের সাথে আমার মেয়েকে দিয়েছেন, এবার আমি তো ২ টো কিনেছি। ওদের সাথে দুষ্টুমি করার পরে আমার চুলা এবং আমার এই ইলেকট্রিক কেটেলের সাথে আমার গিফট কোথায়? তো পরে উনারা আমাকেও একটা দিয়ে দিলেন। পরে উনারা মজা করে বলল যে, "ম্যাডাম আপনাকেও গিফট দিয়েছি।" আর আমরা গিজার কিনেছিলাম। সেই গিজারের সাথেও কিন্তু একটা গিফট পেয়েছি। তো এজন্যই আমি আরো বেশি করে বলছিলাম যে, "গিজার তো আমার হাসব্যান্ড কিনেছে। তো উনাকেও গিফট দিলেন। ফ্রিজের সাথেও গিফট দিলেন। তো আমার গিফটটা কোথায়?" এই আরকি মজা করছিলাম। আর এই যে ছোট বালিশ, এই বালিশটা কিন্তু আমি আমার রোজান পাখির জন্য কিনেছি। তো আমার মেয়ের খাটের সাথে ওদের জন্য যে বালিশগুলা কিনেছি ওগুলা ভ্যানেই পাঠিয়ে দিয়েছি ওদের বাসায়। কিন্তু এটা আমি দেইনি। এটা আমি আলাদা করে কিনেছি আমার বাসার জন্য। যেহেতু ও বেশিরভাগ সময় আমার কাছে থাকে। আ বেশিরভাগ সময় কি আমার কাছেই সবসময় থাকে। যেদিন ওর মার ক্লাস থাকে না সেদিন আরকি যায়। আর বেশি জার্নি করতে ওকে নিয়ে আমি দেই না আরকি। যেহেতু ছোট মানুষ ঠান্ডা দিয়ে বেশি জার্নি করলে যদি সমস্যা হয় তাই। আর এই যে গিজারের সাথে এই ব্যাট মশা মারার ব্যাটটা গিফট পেয়েছিল। গিজারটা কার্টুন থেকে বের করার সময় আমি বলেছিলাম যে আমাকে একটু ডাকার জন্য আমি একটু ভিডিও করব। আসলে মিস্ত্রিরা লাগিয়ে ফেলেছে। যার জন্য ওয়াশরুম থেকে আপনাদের সঙ্গে ভিডিও করে একটু শেয়ার করলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।